हाय फ्रेंड्स আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজন্স কেয়ার। তা কালকে বারুইপুর চত্বর থেকে এক দাদা ফোন করেছিল। তা তার ঘরেতে প্রায় 5-6 জোড়া পায়রা জোড়া বসেই ছিল, যে প্রত্যেকটা পায়রারই ডিম ফেটে বাচ্চা বেরোতে পারেনি। কোনো পায়রার ডিম ক্র্যাক খেয়েছে, বাচ্চা বেরোয়নি। কোনো পায়রার ডিমে শুধু ঠোঁটটুকুনি বার করতে পেরেছে, বাচ্চা বেরোয়নি। তা সেই জন্য দাদা ফোন করেছিল, যে বলছিল দাদা কি করা যায়। তা আর সাধারণ 5 জন কী করে জানি না, আমি যখন জোড়া বসাই তার মোটামুটি 10-15 দিন আগে থাকতে এই ভিটামিনটা আমি পায়রাকে দিই। এই যে দেখছেন, এই ভিটামিনটা আমি পায়রাকে দিই। ভিটামিনটার নাম ক্লোটেনেক্স কে, এটা ভেটেরিনারি ভিটামিন। তাই এই ভিটামিনটা দেওয়ার ফলে নর মাদা আমি দুজনকেই দিই। এই ভিটামিনটা দেওয়ার ফলে সুবিধা হয় কি, যে ডিম ফেটে যে বাচ্চা বেরানোর যে সমস্যাটা থাকে সেটা হয় না। তো ওই দাদা আমাকে বলছিল যে দাদা হয়তো ক্যালসিয়াম বেশি হয়ে গেছে, যার ফলে হয়তো ডিমের খোলাটা মোটা হয়ে গেছে, যার জন্য বাচ্চা বেরাতে পারেনি। এটা ঠিকই কথা, ক্যালসিয়াম মোটা বেশি হয়ে গেলে পরে ডিমের খোলা মোটা হয়ে যায়, যার ফলে বেরাতে পারে না। কিন্তু পায়রাকে তো একদম ক্যালসিয়াম না দিলেও হবে না, কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা যখন খাওয়াবে ওর শরীরে ক্যালসিয়াম ভিটামিনের দরকার থাকে। পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন না থাকলে তখন কি হয়, পায়রার বাচ্চাটা গ্রোথটা ভালো থাকে না। তা সেই হিসাবে মা বাবা খেয়ে যেহেতু বাচ্চাকে খাওয়াবে তবেই গিয়ে বাচ্চার গ্রোথটা থাকবে, সেই হিসাবে আমাদের ক্যালসিয়াম ভিটামিন পায়রাকে তো দিতে হবেই। তা সেই হিসাবেই এই ভিটামিনটা আমি ইউজ করি পায়রার ক্ষেত্রে, যাতে ডিমের বাচ্চাটা ঠিকঠাক ফেটে বাইরে বেরাতে পারে। তাই এখনও পর্যন্ত আমার বাড়িতে কোনো সময় এই ভিটামিনটা দেওয়ার ফলে সেরকম প্রবলেম হয়নি যে বাচ্চা ফেটে বেরাতে পারিনি বা কিছু, ঠিকঠাকই আমার ঘরেতে বাচ্চা কাচ্চা হয়। তা সেই জন্যই আমার মনে হলো যে ভিটামিনটার নামটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। তা সেই হিসাবে এই ভিটামিনটা আমি করছি। শস্যনা থেকেও এক দাদা ফোন করেছিল যে নর বা মাদার ডিম না জমলে সেটা নিয়ে কি করা যায়। তা সেটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও করব, তখন আমি ওইটার টোটালটা বলবো। তো আজকের সাধারণত আমি এই ভিডিওটাই আমি করলাম।